আমার রুমের টাইলসের ভিডিও দেখে একজন আপু বলেছে যে টাইলসটা নাকি একটু ভালো লাগতেছে না, খ্যাত খ্যাত লাগছে। আসলে আমি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, এখানে আমাকে অনেক ভালো কথা অনেক মন্দ কথা অবশ্যই সহ্য করতে হবে। প্রথমেই বলি, এক একজনের পছন্দ এক এক রকম, সবার পছন্দ যে এক হবে তা না। এখন আপনার পছন্দ যদি আমার উপরে চাপিয়ে দেন বা আমার পছন্দ যদি আপনার উপরে চাপিয়ে দেই, তাহলে কিন্তু এটা কখনোই ভালো দেখাবে না বা ভালো হবে না। নিজের পছন্দে অলওয়েজ কাজ করা ভালো। একটা বাড়ি কিন্তু মানুষ প্রতিদিন করবে না, সে কি রকম ভাবে করবে, কি রঙের টাইলস ব্যবহার করবে, কি রকমের দরজা ব্যবহার করবে, সম্পূর্ণ কিন্তু তার নিজের উপরে ডিপেন্ড করে বা সে কিন্তু নিজের পছন্দে করবে। কারণ সেই বাড়ির উপরে তার যে পরিমাণে পরিশ্রম যাবে, যে পরিমাণে ব্যয়বহুল হবে, এটা কিন্তু অন্য কেউ এসে দিয়ে যাবে না। আমি অনেককে দেখেছি যে তার একটা বাড়ি করতে তার সারা জীবনের পরিশ্রম লেগে যায়, সারা জীবনের ইনকাম লেগে যায়, এরকম অনেক মানুষ আছে। আমরা কিন্তু সবাই চাই যে আমাদের নিজের একটা বাড়ি হোক, যেখানে আমরা দিন শেষে শান্তির নিঃশ্বাস ফেলবো। মাস শেষে কেউ এসে বলবে না যে এই মাসের ভাড়াটা দেন, বা কোনো ক্ষয়ক্ষতি হলেও তাদের জরিমানা দিতে হবে না। সেটা তো নিজের বাড়ি, যেমন ইচ্ছা সেরকম থাকা যাবে। যেরকম ঢাকায় আমি একটা বাসায় বাসা ভাড়া থাকতাম, সেখানে কিন্তু প্রতিনিয়ত বাসার ভিতরে এসে চেক করে যেত যে কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, রান্নাঘর নোংরা হয়েছে কিনা। আসলে এই বিষয়গুলি কিন্তু খুবই বিরক্তকর একটা বিষয়, যারা থাকে তারাই জানে। সেই থেকে জিদ নিয়ে হচ্ছে আমার বাড়ি বানানো। আমাদের যেহেতু ফাস্টফুডের বিজনেস ছিল, সেক্ষেত্রে কিন্তু বাসায় সবকিছু বানানো হতো, এই জন্য রান্নাঘরটাও কিন্তু অনেকটা নোংরা হতো। সেই জায়গা থেকে কিন্তু প্রতিদিন এসে চেক করতো বা মাঝে মাঝে চেক করতো, সেই জায়গায় আমার অনেক খারাপ লাগতো। আরো অনেক বিষয় আছে, অনেক ঘটনা আছে যেগুলি আসলে না বললেই নয়। প্রথমে এই জায়গায় আমার বাড়ি বানানোর ইচ্ছা ছিল হচ্ছে টিনের রুম, চারপাশে টিন থাকবে, নিচে পাকা থাকবে। আর এরপর ডিসিশন ছিল যে চারপাশে দেওয়াল দিয়ে উপরে টিন দিব। এরপরে ডিসিশন হলো যে চারপাশে দেওয়াল উপরে ছাদ দিব। তারপরে ডিসিশন হয়েছে যে আমরা হচ্ছে ফাউন্ডেশন দিয়ে দিব। অনেক চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আমরা এই বাড়িটা বানাচ্ছি। আমি জানি না সামনে কি হবে, তবে যতটুক পেরেছি, যতটুক করেছি আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক। আর এই বাড়িটার পেছনে আমার হাজবেন্ডের অক্লান্ত পরিশ্রম আছে। আসলে শুধু টাকা থাকলেই কিন্তু হয় না, আরো অনেক বিষয় আছে যেগুলি নিজে থেকে করাতে হয়। প্রতিটা জিনিস কেনা থেকে শুরু করে দেখা সবকিছু কিন্তু আমার হাজবেন্ডই করেছে। আর যেগুলি মেন জিনিস, ওগুলো আমি গিয়ে পছন্দ করেছি। তো সবকিছু মিলিয়েই কিন্তু এই বাড়িটা করা। তো এখানে যদি আমি অন্য কারো চয়েস বা অন্য কারো পছন্দের কিছু করতাম, সেটা সারা জীবন আমার কাছে খুঁত খেতে থাকতো। আর নিজের পছন্দ যেহেতু আমি করেছি, এখানে যদি কারো খারাপও লাগে, আমার কিন্তু এতে খারাপ লাগবে না, আমার কাছে ভালোই লাগবে।